চলো দেখা যাক কি রয়েছে, অনেক বড় ডাব্বা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন ঘড়িতে বাজে 6:16 আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। খুব স্পেশাল কিছু হতে চলেছে আমার ভিডিওতে। এই দেখো, আমাকে বাড়ি যাচ্ছি, কেনাকাটা করেছি কিছু, কারণ একটা জায়গা যেতে চলেছি আমরা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, কি কি করছি না করছি সব। তো আবার দেখো, আমি তুতফল গাছের কাছে চলে এসেছি। এই দেখো কত সুন্দর এই তুতফলগুলো হয়েছে, মানে মালবেরি গাছ। তো ভাবছি কিছু গাছ কেটে নিয়ে যাব আমার মায়ের জন্যে, মানে বাবাদের ওখানে লাগাবো। তো ফল হয়েছে একটু একটু, যে দেখতে পাচ্ছ। তো চলো আগে গাছটা তাড়াতাড়ি কেটে নিই, সন্ধে হয়ে আসছে। তো এই দেখো সন্ধে হয়ে গেছে আর আমি এখন এই যে মালবেরি গাছটাকে নিয়ে যাচ্ছি বাড়ি যখন। এই যে দেখতেই পাচ্ছ, মানে মনে ছিল না আমার গাছটা নিয়ে যাওয়ার, এখন আমার হাজব্যান্ড মনে করাতে এই যে আমি এখন নিয়ে যাচ্ছি মালবেরি গাছটাকে। অনেক ফল হয়েছিল, কিছু করার নেই। ওনারা বাড়িতে ছিলেন না, ফোন করে জিজ্ঞেস করে তারপরে গাছে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, চুরি করে জিনিসটা ভালো না, বলে নিলেই ভালো, কোনো একটা ফলন্তি গাছ আবার। তো ফাইনালি দেখো, এই যে আমরা রেডি বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়িতে 4:52। লাগেজের আওয়াজ হচ্ছে ট্যাঁ ট্যাঁ, ঘরবার একটু ম্যানেজ করে নিয়ে। ময়নাক লাফাতে যাচ্ছে, সঙ্গে এখনো সূর্য ওঠেনি। আমি বল লাস্টবারের মতো দেখে নাও বেলপাহাড়িটা। আর ওই যে আমাদের মারামবুরু, যাওয়া যাক। আমি কখনো শেখাই না বাবা। এই দেখো, ফেলে দিয়ে যাবো না এখানে। দুটো ব্যাগ নিয়ে ওঠা, 3টে ব্যাগ আমার, এইটা ওইটা। মেহেন্দি করেছি এইটা না, থাক, পারবে না। আমি এই ব্যাগটা কোথায় রাখবে? সব সামনের দিকেই রাখবে, কিছু করার নেই। তাহলে এক কাজ করো না, সামনেই বসো, সামনেই রেখে দিয়ে আসবে, তারপরে সামনের দিকেই বসবো। 3জন যদি আলাদাও বসবো, পরে ঠিক করে নেবো। পরে কি করে ঠিক করবে নেবে? বুঝেছিস? আলু থেকে বসে আছে। এই দেখ শুকর ফিগ, এই দেখ এদের দুজনের ঝগড়া হবে দেখ এবারে। কুকুরটা দেখো ওর সঙ্গে মজা করবে, খেলবে বলে দেখো। ও ভয়েই ও সরে গেল। দেখো ময়না যোগ করছে, 2-এর পর 6 গাঁট, 2 পরে 3 4 5 8 হবে। আমি বাইরে বেরোলেই যতটা পারি মৈনাককে বাইরের খাবার থেকে অ্যাভয়েড করি। যখন কোনো কিছু করার থাকে না তখন কি করি, বাধ্যগত বাইরের খাবারটাই খাওয়াই। তো এই যে দেখতে পাচ্ছ, ভোর উঠে, মানে আমরা 3টের সময় উঠেছি, উঠেই আগে মৈনাকের জন্য খাবার করেছি, যেটা করেছিলাম চিড়ের পোলাও আর একটু চিপস ভেজে দিয়েছিলাম। আর একদম মাখামাখি অবস্থা হয়ে গেছে, কিন্তু এই যে আমার ছেলে কিন্তু আমার হাতের রান্নাটা খেতে খুব ভালোবাসে। আমি ছেড়ে চলে ওই তো মামা আছে, মামা আছে। কোথায় যাচ্ছ তুমি? না, বাইরে যাব না, আমরা এখন কোনাঘাটে যাচ্ছি। আমাদের এর মাঝখানে ব্যাগ এক্সচেঞ্জ হয়েছে, মানে আমার ভাই এসেছিল, আমার ভাই ব্যাগটা দিয়ে ও অফিস যাওয়ার পথে ব্যাগ এক্সচেঞ্জ করেও চলে যায়। মানে বাবা বাড়ি থেকে কিছু পাঠিয়েছিল আর আমরা ওই যে দেখতে পাচ্ছ এতগুলো জিনিস পাঠিয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে গিয়ে। আর এখন যেন প্রচুর খিদে পেয়েছে, কারণ তখন বেজে গিয়েছিল প্রায় 9টা মতো। আর কোলাঘাটে এসে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড খাবার নিয়ে চলে এসেছে, আর খাবারে ছিল আমাদের ডিমের টোস্ট, সিঙ্গাড়া, এগুলো। কিছু করার নেই, ওই যে বললাম বাইরে বেরোলে তো এইসব খাবারই, আনহেলদি খাবারগুলোই পাওয়া যায়। আর আমার ছেলেকে তো ওই তো খাবার এনে দিয়েছিলাম, ও যাই হোক ওটা খেয়ে নিয়েছে, আর ও এই একটু খেয়েছিল ডিমের টোস্ট। আর এই দেখো এত দাম নিচ্ছে এখন আমলকি সবসময় ব্যাগে ক্যারি করে নিয়ে যাওয়াই ভালো, মানে এইটুখানি প্যাকেট
3টে 10 টাকা নিচ্ছে। আর মানে দিনের দিন মানে এই আমলকিগুলো কম হয়ে যাচ্ছে, মানে টাকা বেশি নিচ্ছে ঠিকই কিন্তু। তো এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা। উফ, রাস্তাতে আর ভিডিও করতে পারিনি কারণ তো ঘুমোচ্ছিলাম প্রচণ্ডভাবে। তো চলো আগে ফ্রেশ হয়ে যায়, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো বাড়িতে আসার পথে তো এই যে মায়ের সঙ্গে মা কি পাঠিয়েছে আমাদের জন্যে। তো স্পেশাল একটা জিনিস পাঠাতে বলেছিলাম মাকে, মায়ের হাতে, যেটা অনেক দিন খাইনি। তো চলো কি পাঠিয়েছে দেখো। এখানে রয়েছে বাদাম, এটার মধ্যে রয়েছে লিচু, আই থিঙ্ক, হ্যাঁ লিচু রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে লিচু, আর এই দেখো শাক রয়েছে। এবারে এই ডাব্বাটা বের করি। ও মা, এটা অনেক ভারী লাগছে। ও বাবা গো, এটা বের করাতেই পারছি না, দাঁড়াও বের করি তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে এত বড় ডাব্বা পাঠিয়েছে, এটা কি করে খুলবো ঠিক। আগে তোমাদের এই ভেতরের ব্যাগগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে শাক, এখানে রয়েছে সজনে শাক, আর এই যে এখানে রয়েছে কলা, আমাদের বাড়ির গাছের কলা। আর এখানে কি রয়েছে, পাকা পাকা দুটো আম, হ্যাঁ এটা মানে কেন আম। তো এই যে আমার মা একটা এই যে কি পাঠিয়েছে, মিষ্টি বক্সের মতো দেখাচ্ছে। তো চলো দেখা যাক কি রয়েছে। অনেক বড় ডাব্বা। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি বক্সটা খুলছি। তো আমি হাত পা জাস্ট ধুয়েই আমি বসে পড়েছি, আগে দেখবো বলে কি রয়েছে। তো চলো আগে খুলে নিই। অনেকগুলো ডাব্বা, একটা দুটো ডাব্বা, আবার এটা আর এক ধরনের বড় ডাব্বা। কোনটা আগে খুলে, স্টিলেরটা আগে খুলি, কি করে খুলবো। তো দেখো সামনে এনে দেখা, বিরিয়ানি, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। একটু গন্ধ শুনে দেখি, দেখাও দেখাও। পুরো হায়দ্রাবাদি মাটন বিরিয়ানির মতো লাগছে গন্ধ। দাঁড়া দাঁড়া, আমি খুলি। আমার তো এখনই জিভে যাচ্ছে। ওয়াও, মানে আমি খেয়ে শেষ করতে হলে 2 দিন ধরে খেতে হবে মনে হয়। তো এখানে রয়েছে বিরিয়ানি, মাটন, কিটা লেগে যাচ্ছে। আমি একটা, এই দেখো তার শ্বাস, আমি একটা খেয়ে দেখাচ্ছি, দাঁড়া। চলো আমি এটা এখন আর লোভ সামলাতে পারছি না, একটু খেয়ে নিই। দারুণ টেস্টি। ধরবি না নোংরা হাত। তো চলো। আমি যেহেতু আমার বেলপাহাড়ি বিএসটিসি বাস ধরে আসছিলাম, তো আসার পথে তো আমাদের রাতুলিয়ার ওই বাস স্ট্যান্ডটা পড়ে, আর ওখানেই তো আমাদের বাড়ি। তো সেই জন্য মাকে বলে দিয়েছিলাম যে মা আমার জন্য বিরিয়ানি করে পাঠাবে। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে এক একটা মায়া, মানে মায়ের হাতে অনেক দিন খেতে না পেলে যা হয় অবস্থা, ক্ষুধার্ত ব্যক্তির মতো লাগে, তাই না? আমার তো সেরকমই লাগে, মানে নিজের হাতে রান্না খেতে খেতে এমনটাই বোর হয়ে যায়। অনেক দিন পরে যখন মায়ের হাতে রান্না খাই তখন মনে হয় যেন অমৃতের মতো লাগে। সত্যি আমার মায়ের হাতে রান্না খুবই টেস্টি হয়, ভীষণ সুন্দর লাগে খেতে। আমার মানে খুব মিস করি, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি তো ভীষণভাবে মিস করি, কারণ অনেক দিন পরে ওনাদের সঙ্গে আমার দেখা হয়। তো আমার হাজব্যান্ড তো আমাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার পরে ও কলেজে চলে যায়। তারপরে দেখো মানে আবারও চলে এসেছে আমাদের আর একটা সারপ্রাইজ। মানে কি বলবো তোমাদেরকে, আজকে আমাদের সারাদিন ভালো মন্দ খাওয়াই হচ্ছে। তো ওনার কলেজে একটা কাজ ছিল, তো সেই জন্য হচ্ছে মানে মিটিং হলে এগুলো খাবারগুলো হয়। তো দেখো এই যে খাবার পাঠিয়ে দিয়েছে, আর এই যে দেখো মানে কি বলবো তোমাদেরকে এবারে, মানে আমি ভাবছি কি আছে এই বক্সটার মধ্যে, কি বক্সটা। তারপরে পেঁয়াজ লঙ্কা আর শশা দেখার পরে বুঝতে পেরে গেছি বিরিয়ানি। তাও বা চলে এসেছে এখন আবার সন্ধেবেলা মাটন বিরিয়ানি। উফ, তো যাই হোক আমার শাশুড়ি মারও খাওয়া হয়ে যাবে, মানে মোটামুটি আমাদের মানে ফাটাফাটি খাওয়া দাওয়া হয়েছে। তো চলো এই যে দেখতেই পাচ্ছ, ও হো রে বাবা, এটা হচ্ছে আরসালানের মাটন বিরিয়ানি। আমার হাজব্যান্ড এই বিরিয়ানিটা খেয়েছিল, কারণ আমি বাইরের বিরিয়ানি খেতে একদম পছন্দ করি না। আমি শুধুমাত্র আমার মায়ের হাতের বিরিয়ানি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি। তো এই যে দেখতে পাচ্ছ কি লাজিজদার দেখাচ্ছে, হলেও আমি খাইনি।
তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকালে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। এখন তোমাদের জানাই টাটা।